চলে আসলাম বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে। আমি সোমা রাঁচি থেকে। আজকে রেসিপিতে আছে শুক্তো। এই শুক্তো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে হয়, খেতে খুবই ভালো লাগে। মশলাতে লাগবে 1 চামচ পোস্ত, 1/2 চামচ কালো সর্ষে, রাঁধুনি আর মৌরি। আর সবজি নিয়েছি কুঁদরি, গাজর, বরবটি, কাঁচকলা, বেগুন, পেঁপে, ডাঁটা, এই সমস্ত সবজি, যা সবজি শুক্তোতে যায়। এখানে মশলাতে একটু আদা দিয়ে ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। কড়াইতে করলা দিলাম, নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। শুক্তোতে হলুদ পড়ে না, কিন্তু করলা ভাজার সময় একটু আমি হলুদটা দিই। হালকা একটু লাল করে ভেজে করলাটা আমি তুলে নেব। এবার সেই তেলটাতেই রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিলাম। বেগুনটা আলু দিয়ে একটু ভেজে নেব। বেগুন একটু কাঁচা কাঁচা থাকলে শুক্তো স্বাদটা ভালো হয় না। যা শক্ত শক্ত সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। কচু, আলু দিয়ে ভালোভাবে বেগুনের সাথে একটু ভেজে নিতে হবে। গাজর, কুঁদরিটাও দিয়ে দিলাম। এই সমস্ত সবজি একটু হালকা ভেজে নিতে হবে। আর বাকি সবজিটা আমি দিয়ে দেবো। এইবার দিয়ে হালকা একটু ভাজবো, খুব একটা ভাজা দরকার পড়ে না। ডাঁটাটা আমি পরে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শুক্তো সবজি খুব একটা ভাজা দরকার পড়ে না, হালকা একটু ভেজে নিতে হয়। এইবার গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। 80% সেদ্ধ হয়ে যাবে। এইবার যেই মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো। এবার ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে আবার 10 মিনিটের মতন একটু লো ফ্লেমে ঢেকে দিতে হবে। এবার শুক্তোটা একেবারে রেডি আছে। করলাটা দিয়ে দিলাম। 1 কাপের মতন দুধ দিলাম, চিনি দিলাম, একটু ঘি দেবো। শুক্তো একেবারে রেডি আছে খাওয়ার মতন। আপনারা চাইলে একটু পনির বা বড়ি দিতে পারেন, তাতেও খুব ভালো স্বাদ হয়। আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে একবার জানাবেন। ভালো লাগলে একটু ফলো করে দেবেন।